টাকা 30 টাকা 3 টাকা 30 টাকা। ওকে, তোমার ব্যাগে কি আছে? যা ভেবেছিলাম তাই ঠিক আছে। পুরো কোলে মাথা দিয়ে দোলনাবাজি হচ্ছে। বলে ভালো ভালো বলে গেলাম কালোর মায়ের কাছে, কালোর মা বলে ও কিন্তু প্রচুর কাপেলরা আসে, তারা এখানে ভিজিট করে। খুব একটা দূরত্ব। পরিবেশটা ঢোকার পরে আমার কিন্তু হালকা মল্লিকা বন ইকো ভিলেজ রিসর্ট কিন্তু ফিল হচ্ছে। আজকে আমাদের সুইটেবল জার্নিটা স্টার্ট হচ্ছে দমদম প্ল্যাটফর্ম থেকে। উফ বাপরে বাপ, কি রোদ্দুর। এই যে খবর হয়ে গেছে 3 নম্বর প্ল্যাটফর্মে আস। লেবুটার ভিতরে এটা কাটতে কাটতে লেবুটার ভিতরে আর লেবুটাকে আস্তে আস্তে করে চাপ। দেখুন লেবুটাকে আস্তে আস্তে করে ঘোরা, আস্তে আস্তে করে চাপ। বাড়িতে বাচ্চা আছে, রুগী পেশেন্ট আছে, জুস করে খাওয়াতে পারে। কোথাও ঘুরতে গেলে সাথে করে মেশিনটা নিয়ে যেতে পারে। তো ফাইনালি অনেক এন্টারটেইন হতে হতে নামলাম হচ্ছে বিড়াতে। আবার সেই বিড়াতে, কিসের জন্য, কেন, কি ব্যাপার সব বলছি, রুকো যারা সবার করো। তো কথা হচ্ছে এই সৃজনশীল গরমে, কি বাংলা বলছি, মনে হয় বাংলারই আমি মাথা দিয়েছি। দাদা এই গরমে আমি বিড়াতে কি করতে এলাম? গরম পড়ে গেছে, কার ফাটছে না ফাটছে জানি না, আমার বিশাল ফাটছে। শীতকালে আমাকে যদি বলো 7 দিন স্নান না করে থাকতে, এক জায়গায় কন্টিনিউয়াসলি বসে থাকতে, আমি সব থাকবো। বাট গরম, তো এই গরমে আমার মতন কে না চায় যে একটু শান্তশিষ্ট ঠান্ডা ফাঁকা পরিবেশে সময় কাটাবে। তো আজকে এরকমই একটা জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি, বাকিটা ওখানে বলবো। অ্যান্ড আজকে যে জায়গাটায় যাচ্ছি সময় কাটাতে, সেখানে চাইলে তোমরা কিন্তু হোমস্টে স্টেও করতে পারবে। আরও অনেক কিছু আছে, অনেক কিছু, এটা আমি নিজেও জানি না। তো তোমরা যারাই আসবে, বিড়া 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে মাত্র 20 টাকা করে ভাড়া পার হেড, কোনো রিজার্ভের ব্যাপার নেই। তো আমার পেছনে তুমি যে কাকুকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকুরিয়ার কি অটো। তো এখান থেকে 7 মিনিট অন্তর অন্তর গাড়ি ছাড়ে। তোমরা ভুল করেও কেউ একটু পেশেন্স রাখবে, সবসময় গাড়ি অ্যাভেলেবেল। 7 মিনিট অন্তর অন্তর ছাড়ে। কেউ টোটোতে উঠে যাবে না, তাহলে তোমাদের টাকাটা ওয়েস্ট যাবে। হ্যাঁ আমি দেখেছি। তো ফাইনালি আমি এসে পৌঁছালাম আমার গ্রাম পার্ক। ওইদিকে উল্টো দিকে আছে টিকিট কাউন্টার, যাবো, টিকিট কাটবো, এন্ট্রি নেবো, সব কিছু এক্সপ্লোর করবো। কি বলবো, একটা কোইন্সিডেন্ট আমার সাথে ঘটে গেল। পার্কে এলাম, সব কিছু হলো, বাট এখানে নোটিশটা তোমরা দেখো, 27-28 তারিখ আমার গ্রাম পার্ক বন্ধ থাকবে। ঠিক আছে, মানে আজকে 28 তারিখ, আজকে এসছি, ভেতরে আমি ঢুকলাম, কেউ নেই। পার্কের লোকরা যারা মিস্ত্রি আছে তারা কাজ করছে। তো বলছে যে আজকে পর্যন্ত পার্ক বন্ধ, কালকে আবার খুলবে। আমি ভেতরে কোনো কাজের জন্য কী করবো বুঝতে পারছি না। এখন এখানে একটা অফিস আছে এই পার্কের ভেতরে, কোনো পার্ক কর্তৃপক্ষ লোক নেই। সেই অফিসেই যাচ্ছি, বললো ঘোষ এন্টারপ্রাইজ। দেখা যায় ওখানে গিয়ে যাওয়ার পরে যদি পারমিশন পাই তো ভালো, আর না হলে গেল। So alright, hello my brother and sister, welcome to back my another vlog. আমি অভি, আর তোমরা দেখছো ইউটিউব ব্লগ। আউটফিট কেন চেঞ্জ হলো আমি তোমাদের জানাচ্ছি। আপাতত এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে নেবো, সব কিছু জেনে নেবো। আচ্ছা, রুলস কি আছে? পার্কিং চার্জ 20 টাকা, বাইক 10 টাকা, বাইক 10 টাকা, 4 চাকা 20 টাকা, তাই তো? 4 টাকা 50 টাকা, 4 চাকা 50 3 টাকা, টাকা 30 টাকা, 3 চাকা 30 টাকা। ওকে, তোমার ব্যাগে কি আছে? আমার ব্যাগে ক্যামেরা নেই, তোমার চিন্তা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরার জন্য আলাদা চার্জ তো? হ্যাঁ, আমার ক্যামেরা নেই, আমি এমনি গরিব মানুষ কাকা। দেখাও, টিফিন থাকলে 20 টাকা লোক চার্জ। ও, খাবার যদি বাইরে দিয়ে নিয়ে ঢোকা হয় তাহলে 20 টাকা, তাই তো? বা ভালো জিনিস যে খাবার নিয়ে ঢোকা যাবে, কিন্তু 20 টাকা দিতে হবে, 20 টাকা চার্জ দিতে হবে। তোমরা বুঝে যাচ্ছ তো ব্যাপারটা? এই একটা আচ্ছা, ফুড চার্জ দিতে হবে, ফুড চার্জ দিতে হবে। আচ্ছা, চাইলে বাইরে দিয়ে খাবার নিয়ে আসা যাবে। ওকে, আচ্ছা, এখানে যে হোমস্টে করার ব্যাপারে যেটা কি আছে? ওকে, টিকিটটা না না কাকা কি রোজায়? হ্যাঁ, রমজান মুবারক। তো ফাইনালি আমি টিকিট হাতে পেয়ে গেছি। 28 তারিখে কিন্তু এই গেট থেকে আমাকে ফিরে যেতে হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড বাই দ্য ওয়ে, ওইসব কথা ছাড়ো,
আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে শেপটা আছে বসার, এটা কিন্তু বসার জায়গা, হার্ট শেপ। আর তার পেছনে হচ্ছে টাওয়ার। ও দুর্দান্ত লাগছে। বাই দ্য ওয়ে, যেটা কথা সেটা হচ্ছে এই আমার গ্রাম পার্কে কিন্তু প্রচুর কাপেলরা আসে, তারা এখানে ভিজিট করে, খুব একটা দূরত্ব নয়। তো এই পার্কটা পুরো এক্সপ্লোর করব। আমি 28 তারিখ এসছিলাম, তো 28 তারিখ গেটে আর কি নোটিশ লাগানো ছিল, ঠিক আছে। আসার পরে বুঝতে পারলাম 27-28 তারিখ পার্ক বন্ধ, অলরেডি কাপেলরা আসে, পার্ক বন্ধ, কাজ চলছে। তো ওরা বললো ঘোষ এন্টারপ্রাইজ, সেখানে আমি যোগাযোগ করলাম, তো কাউকে পাওয়া গেল না, ওনার কেউ নেই, শুধু কর্মচারীরা। বাট আমি কিন্তু আজকে 13 তারিখ, আর আজকে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত মানে পেরোনোর পরে তোমাদের অনেক ভালোবাসার জন্য 2 বছর হয়ে গেল আমাদের এই ফ্যামিলিটা। আজকেই আমি না বসে থেকে চলে এসেছি আমার গ্রাম পার্কে, ঠিক আছে, কারণ ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হবে। বোঝো তোমাদের জন্য কত মেহনত করি। সো ব্রো, এটা শুধু আমার গ্রাম নয়, এটা আমাদের সবার গ্রাম। চাইলে তোমরাও কিন্তু এই গ্রামে ভিজিট করতে পারো। চারিদিকে জলাশয়, গাছপালা, গ্রিনি গ্রিনি, এবং উল্টো দিকে দেখতে পাচ্ছ আমার পেছনে এখানে প্রজাপতি রাখা আছে, প্রজাপতি সিট, ঠিক আছে, প্রজাপতি সিট, প্রজাপতি মন মেলুক পাখনা। এই যে পরিবেশটা, এই পরিবেশটা ঢোকার পরে আমার কিন্তু হালকা মল্লিকা বন, ইকো ভিলেজ, রিসর্ট কিন্তু ফিল হচ্ছে। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি অসাধারণ একটা জায়গা, সামনেই রয়েছে ছোট একটা জলাশয়, এবং এইটা দেখতে পাচ্ছ খড়ের ছাউনি, বাঁশ দিয়ে তৈরি করা, মানে ব্যাপক লাগছে। এবং পেছন দিকে রয়েছে কিন্তু একটা মানে খাওয়ার জায়গা, এটাকে কি বলবো, মানে হোটেল না মানে রেস্টুরেন্ট, মানে গ্রাম্য পরিবেশ, যেহেতু আমার কাছে ভাষা আসছে না, তোমরা জানিও কি বলবো বাংলা ভাষায়। যাই হোক, এখানে তোমরা সমস্ত রকমের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু পেয়ে যাবে। এন্ড ব্রো, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকে, ও অসাধারণ জায়গা, মানে অসাধারণ জায়গা। Day breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. Where am I? সত্যি কথা বলতে এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে পার্ক, ঠিক আছে, যেখানে কাপেলরাও আর কি আসতে পারবে, তারা তাদের সময় কাটাতে পারবে। জায়গাটা খুবই ভালো, এবং শুধু ভালো বললে হবে না, বলে ভালো বলে গেলাম কালোর মায়ের কাছে, কালোর মা বলে ও আমার ছেলের সাথেও আছে। বাই দ্য ওয়ে, যেটা কথা যে ভালো একটা সুবিধা আরও রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য পার্কে যেরকম রয়েছে যে বিজনেস পলিসি, তোমরা মানে ভেতরে ঢোকার পরে ওখান থেকেই খাবার দাবার কিনে ঢুকতে হবে। এখানে সেরকম নেই, চাইলে তোমরা এখান থেকেও খাবার খেতে পারো, আবার চাইলে বাইরে থেকেও আনতে পারো, তার জন্য জাস্ট তোমাদেরকে 20 টাকা পে করতে লাগবে। আর এই গরমের সময় সবার কিন্তু আর সামর্থ্য কুলায় না যে সামার এলেই গ্যাংটক, সিকিম কিংবা দার্জিলিং চলে যাবো, আমার তো কুলায় না, একদম গরিব, মানে একদম গরিব। বাই দ্য ওয়ে, তো আমাদের মতন গরিবদের জন্য এই 20 টাকার পার্কই কিন্তু যথেষ্ট। এবং এখানে শুধু 20 টাকা নয়, এখানে এলে কিন্তু এই গরমের সময় তোমরা একটা অসাধারণ মানে ঠান্ডা পরিবেশ পেয়ে যাবে। গ্রাউন্ডে আছে একটা ধানের ক্ষেত, এবং সামনে আছে জলাশয়, এবং এই খড়ের ছাউনি। গরমকালে খড় কিন্তু প্রচুর ঠান্ডা দেয়। এবং রিলেশনশিপে, ঠিক আছে, খুঁটিনাটি তো হতেই থাকে। তো সেই জায়গায় তোমাদের লাইফে, তোমাদের রিলেশনে যদি এরকম খুঁটিনাটি হয়ে থাকে, তোমরা এই জায়গাটাকে সিলেক্ট করতে পারো। কিংবা কোনো যদি প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের সলিউশন কিন্তু আপোষে, মানে দুজনে মিল ব্যাটকে একদম আসানিসে একদম সলিউশন করতে পারো। অ্যাটমসফিয়ারটাই ওরকম পুরো কুল। আর কথায় আছে, তোমার লাইফে যখন ডিস্টার্বেন্স আসবে, তখন তুমি ডিস্টার্বেন্সের জায়গা থেকে সরে গিয়ে যে কোনো মানে শান্ত পরিবেশে চলে যাও, তুমি তোমার প্রবলেমের সাথে খুব ভালোভাবে ডিল করতে পারো। সো একটা আওয়াজ আসছে, মানে ভোমরার আওয়াজ, আমি তো অবাক হয়ে গেলাম। তারপর দেখছি আশেপাশে কোথাও নেই, মাথার উপরে দেখতে পাচ্ছ এই যে টাওয়ারের যে তারগুলো ইলেকট্রিকের, এগুলো গেছে, মানে এত হাই ভোল্টেজ কারেন্ট এখান থেকে ট্রানজ্যাকশান হচ্ছে যে ভোমরার মতন করে আওয়াজ। ওইদিকে আরও প্রচুর জায়গা রয়েছে, মনে হচ্ছে কিছু আছে, কি আছে সেটাই দেখার চেষ্টা করি। যা ভেবেছিলাম তাই ঠিক আছে, পুরো কোলে মাথা দিয়ে দোলনাবাজি হচ্ছে। আর এই জায়গাগুলো দেখো, এখানেও কিন্তু মানে বসার জায়গাগুলো কিন্তু একঘর করেছে, একঘর মানে একঘর, ঠিক আছে, পুরো একঘর। বহু পুরনো ডায়লগ, বাবাদের জীবনের আমলের ডায়লগ, একঘর লাগছে। কারণ খুবই ভালোভাবে বানিয়েছে। এই যে বলছিল যে 20 টাকা করে খাবারের জন্য নেবে, দেখো এরকম জায়গায় তোমরা যদি বাড়ি দিয়ে খাবার দাবার নিয়ে আসো, ঠিক আছে, আর নিয়ে আসার পরে
এই যে ডাইনিং স্পেস এবং এরকম অনেক ঘর ফর দেখতে পাচ্ছি যেগুলো তৈরি হচ্ছে, ওদিকেও দেখলাম মেবি এগুলোই রিসর্টের কোনো কাজে দেবে। অ্যান্ড এই আরেকটাও জিনিস দেখলাম, এটা কি বোঝা যাচ্ছে না, মেবি এটা রেস্টুরেন্ট টাইপের, দেখা যাক। স্পেসটা জায়গাটা এখন খালিই আছে, হালকা ফুলকা ডেকোরেশন করা আছে, তবে দেখে আমার যা মনে হচ্ছে যে এটা কোনো রেস্টুরেন্ট কিংবা ক্যাফেটেরিয়াই করা হবে। তবে ভাই এই আমার গ্রাম পার্কে যে ব্যাপারটা রয়েছে, আমারও অনেক দিন ধরে আসার অনেক কিউরিসিটি ছিল জায়গাটা ভিজিট করবার, এক্সপ্লোর করবার। আজকে আমি এলামও এবং এখানে হোমস্টে করার রিসর্টেরও ব্যবস্থা রয়েছে, শুনেছি মানে লেখা আছে, জেনেছি, ইনফরমেশান নিয়েছি। তবে পার্কটা কিন্তু এখনও কনস্ট্রাকশানে রয়েছে, মানে এর কাজকর্ম এখনও পর্যন্ত চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। ঠিক আছে, আমি ভিজিট করার পরে যেটা বুঝতে পারলাম এবং ওনাদের সাথে কথা বললাম, ওনারা যেটা বললো সেটা হচ্ছে যে হোমস্টে করার রিসর্ট, সেটারও কাজ চলছে, মাস 3-4 মধ্যে তৈরি হয়ে যাবে। তবে সামনে ঈদ আসছে, তোমরা যদি মনে করো যে এই ঈদে কাছাকাছি, ঠিক আছে, আজান দিচ্ছে। কাকা ভেতরে কিন্তু ঝুড়ি ভাজা, কাকা ঝুড়ি ভাজা বিক্রি করতে এসছো? এখানে কি লোক হয়? হ্যাঁ, মানে লোক হয় ফেব্রুয়ারি মাসে ভালো লোক হয়েছে, ভালো লোক হয়। এখন এই রোজা পড়ে গেছে ওদের, আবার রোজার জন্য এই জায়গা থেকে একটু বন্ধ আছে, আবার ঈদের দিনকে প্রচুর লোক হবে, প্রচুর লোক হবে না, সরস্বতী পুজোর দিনকে দেখেন লোক জায়গায় প্রচুর লোক হয়েছিল, মানে জায়গা দেওয়া যায় না এরকম ব্যাপার। তো আমারও তাই মনে হচ্ছিল যে ফাঁকা ফাঁকা কি ব্যাপার, কেননা এর আগে 28 তারিখ যেদিন বন্ধ ছিল আমি এসেছিলাম, সেদিনও দেখছিলাম যে অনেককে ঘুরে যেতে, প্রচুর মানুষ কিন্তু ঘুরে যাচ্ছিল, আমি এটা নোটিস করছিলাম। মানে আজকেও তার কারণ হচ্ছে তোমাদের বলছিলাম যে রোজার মাস পড়ে গেছে, সেই জায়গা থেকে হয়তো ভিড়টা একটু কম আছে, তবে আবার কিন্তু চালু হয়ে যাবে। এবার আমি যতটা সচক্ষে দেখেছি যে কাপলসরা কিন্তু এই পার্কে প্রচুর ভিজিট করে এবং ফ্যামিলি নিয়েও অনেকে আসে, তার কারণ হচ্ছে জায়গাটা সত্যিই খুব অসাধারণ জায়গা এবং বেসিক্যালি ফটোশ্যুটের যাদের ন্যাক আছে কিংবা রিলস ভিডিও বানানোর, তাদের জন্য জায়গাটা সত্যি খুব অসাধারণ, পুরো সাজানো গোছানো রয়েছে, তারাও কিন্তু এখানে ভিজিট করে, চাইলে তোমরাও কিন্তু এখানে ভিজিট করতে পারো। অনেকে মিউজিক ভিডিও বানায়, তাদের জন্য এই লোকেশানটা একদম পারফেক্ট লোকেশান। আপাতত আমার খুব ফাটছে আজকের ভিডিওতে, তোমরা দেখতে পাচ্ছ বারবার আমি মুখ মুছছি আর কি, কারণ গরম। সো জন্ম আমার ইংল্যান্ডে, তো ওই জন্য জেনেটিক্যালি প্রবলেম যে ওয়েদার নেওয়া যায় না। একটা দেখছি হঠাৎ করে দুর্দান্ত জিনিস দেখতে পেলাম, দেখছো? এটা হচ্ছে গাড়ির শেপ করা আছে, একবার পুরো জিনিসটা দেখি, বুঝতে পারছো? এই দেখো, মানে ফটো তোলার জন্য কিন্তু হেভি জায়গা, দেখো তো, আমি স্ক্রিনশট নিয়ে নেবো। ঈদের 2-1 দিন ছুটিতে তোমরা যদি মনে করছো যে একদিনের জন্য মানে কোথাও একটু আশেপাশে ঘুরবে, কারণ ঈদে প্রচুর জায়গায় মানুষ ঘোরে, ভিজিট করে, চায় ফ্যামিলি নিয়ে, চায় কাছের মানুষকে নিয়ে, চায় প্রথম ভালোবাসার ডেটিংকে নিয়ে, তোমরা কিন্তু এই জায়গাটায় ভিজিট করতে পারো, বিড়া আমার গ্রাম। তো আই হোপ আমার গ্রাম পার্কের মোটামুটি একটা বেসিক আইডিয়া তোমরা আজকের ভিডিওটা থেকে পেয়ে গেলে। তবে বারবার বলছি যে এত জনশূন্য ফাঁকা দেখে তোমরা কিন্তু ভেবো না যে বেকার জায়গা, কেননা এই পার্কটায় কিন্তু ভালোই মানুষ কিন্তু আসে, ভালোই ভিজিট করে, ঠিক আছে, ভালো ক্রেজ আছে পার্কটায়। তো বলে না দিখাবে পর মত যাও, আপনি আকাল লাগাও। অ্যান্ড আজকে আমার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে একটু অন্যরকম আজিবসা টাইপের লাগতেই পারে, যে একটু লো কিংবা আমি অনেক হালকা আছি। অবশ্যই আজকে আমার ভেতরে অনেক ইমোশান কাজ করছে, তার কারণ হচ্ছে আমি 2 বছর আগেকার কথা ভাবছিলাম, এই চ্যানেলটা কিভাবে স্টার্ট হয়েছে, 2 বছর কিভাবে মানে আমাকে ক্যারি করে নিয়ে আসতে হয়েছে, কি হয়েছে আমার সাথে, কি হয়নি যেটা হওয়ার ছিল, ঠিক আছে, তার আগে কি হয়েছে, এই চ্যানেলটার জন্য আমি যে একা ট্রাইপডটা ধরে আছি, হাতটা কি আমার একার না। তো যাই হোক, তোমাদের প্রচুর সাপোর্টে আজকের এই জায়গাটা, তো অনেক কিছু না আমার মাথায় চলছে মেমোরিতে। একটা জিনিসই জাস্ট মাথায় রাখবে যে 5টা ভালোর মধ্যে 2টো কিন্তু খারাপ থাকবে। এবার সেই 2জন হচ্ছে তোমার প্রচার করবে, মানে জনপ্রচার, তাদেরকে রাখা উচিত ফ্রিতে প্রচার করার জন্য। তোমাদেরকে প্রচুর আর কি থ্যাংক ইউ। আগামী দিনে এইভাবেই যাতে এগিয়ে যেতে পারি, তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমিও চেষ্টা করব তোমাদের সাথে এইভাবেই আর কি জুড়ে থাকবার, যদি বেঁচে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আই হোপ এই আমার গ্রাম পার্কের যত বিস্তারিত তথ্য ছিল আমি তোমাদেরকে দিতে পারলাম। তো আমি বলবো তোমরা এই জায়গাটা ভিজিট করো, কেননা প্রাকৃতিকভাবে জায়গাটা খুবই সুন্দর, প্রচুর মানুষ এখানে ভিজিট করে।
দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।